أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. কিতাবুস সালাহ থেকে আমরা আজকে আলোচনা করব আরকানুস সালাহ। আমরা আজকে 7টা পর্যন্ত আলোচনা করব। 7টা বাজার 10 মিনিট আগে আমরা প্রশ্নোত্তরগুলো চাইব এবং প্রশ্নগুলো চাইব, প্রশ্নের উত্তর করব ইনশাআল্লাহ। আমাদের আরেকটা অনুষ্ঠান থাকার কারণে আজকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আর কি। সালাতের বেশ কিছু ফরজ এবং আরকান রয়েছে যেগুলো সালাতের মৌলিক অংশ, মূল অংশ, এবং যেগুলোর কোনো একটা বাদ পড়লে সালাত হবে না এবং কোনোভাবেই এর রিকাভারিও দেওয়া যাবে না। যেমন সাহু সিজদা বা এরকম কোনো আমলের মাধ্যমে তার কোনো বিকল্প আমল হিসাবে কিছু থাকবে না। এটা হচ্ছে ফরজ। তাহলে সালাতের ফরজ এবং রোকন বলতে সেই সমস্ত আমলগুলোকে বোঝায় যেগুলো অবশ্যই করতে হবে এবং না করলে ওই রাকাত বাতিল হয়ে যাবে। আর যদি কেউ এভাবেই সালাত শেষ করেন তাহলে তার পুরো সালাতটাও বাতিল হয়ে যাবে। কারণ একটা রাকাত বাতিল হলে তখন এক রাকাত কম হবে। যেমন জোহরের সালাত যদি আমরা বলি, কেউ দ্বিতীয় রাকাতে একটা সিজদা করলো না, অথবা কোনো একটা রোকন বাদ দিল বা রুকুটা বাদ পড়ে গেল, তাহলে সে অবস্থায় তার ওই রাকাতটা বাতিল। আর তাহলে রাকাত হলো কয়টা? 3টা। যেহেতু 3 রাকাতের কোনো জোহরের সালাত নেই, অতএব এই অবস্থায় যদি কেউ শেষ করে দেন তাহলে তার সালাত বাতিল। কি করতে হবে? তাকে আরেক রাকাত নিয়ে আসতে হবে পূর্ণাঙ্গ এবং সাহু সিজদা করতে হবে, তাহলে তার সালাত ঠিক আছে। অর্থাৎ তাকে কমপ্লিট 4 রাকাত এইটা সম্পাদন করতে হবে, তখনই তার সালাত হবে। তাহলে রুকুনের মর্যাদাটা আমরা বুঝতে পারছি। আমরা এর আগে মাকাসিদ শরিয়ার উপর আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে মানব কল্যাণ এবং বেনিফিটের দিক থেকে 3 প্রকার মাকাসিদ। একটা হলো অতীব জরুরি, আরেকটা হলো প্রয়োজনীয়, আরেকটা হলো কমপ্লিমেন্টারি, ভালো না হলেও তেমন অসুবিধা নেই, চলে। সালাতের ক্ষেত্রে রোকনগুলো হচ্ছে অতীব জরুরি, যেগুলোর আর কোনো বিকল্প নাই, করতেই হবে। এবং সালাতের আরও কিছু আমল আছে যেগুলোকে বলা হয় ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব। মাকাসিদের ভাষায় সেটাকে বলা হয় হাজি, অর্থাৎ নেসেসারি, প্রয়োজনীয়, কিন্তু কোনো কারণে যদি ছুটে যায় তার বিকল্প আছে, সাহু সিজদা। আর 3rd ক্যাটাগরি হচ্ছে যেটাকে বলা হয় তাহসিনিয়াত, সালাতের অতিরিক্ত বিউটি বৃদ্ধি করে কমপ্লিমেন্টারি কাজ, সেটা হলো সালাতের সুনান এবং মুস্তাহাব্বাত। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই শরিয়া এভাবে আইডেন্টিফাই করেছে যে কোনো ক্ষেত্রের অতীব জরুরি বিষয়গুলো কি, অতীব জরুরি থেকে আরেকটু কম জরুরি, প্রয়োজনীয় জিনিসগুলো কি, আর কমপ্লিমেন্টারি শৌখিন অথবা সৌন্দর্যবর্ধক জিনিসগুলো কি। জীবনের ক্ষেত্রেও কিন্তু আছে এটা। আমরা মাকাসিদের উপর একসময় ক্লাস করেছিলাম কিছু, সেখানে এগুলো আলোচনা করেছি। জীবনের ক্ষেত্রেও দেখবেন যে অতীব প্রয়োজনীয় কিছু উপাদান আছে যেগুলো ছাড়া জীবন চলে না। আবার কিছু আছে প্রয়োজনীয়। অতীব প্রয়োজনীয় জিনিসগুলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই টাইপের যেগুলো আমরা বলি আর কি, যেগুলো ছাড়া মানুষ আসলে বাঁচে না। প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে এর সাথে কমপ্লিমেন্টারি কিছু জিনিস। যেমন আমি উত্তরা থেকে আসলাম, হেঁটে আসাটা খুবই কষ্টকর, কিন্তু আসতে পারি, আসা যায়। এখানে প্রয়োজনটা কিসের? ট্রান্সপোর্টের, এটাকে বলা হয় প্রয়োজনীয়। আর এই ট্রান্সপোর্টটা যদি হয় অত্যন্ত ভালো মানের আরামদায়ক ট্রান্সপোর্ট, তাহলে এটা হলো কমপ্লিমেন্টারি। ওটা আসলে জরুরি কিছু না,
হলে একটু ভালো লাগে, আর আসলে জরুরি কিছু না। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমাদের প্রয়োজনগুলোকে, আমাদের নিডগুলোকে, আমাদের ডিমান্ডগুলোকে, আমাদের বেনিফিটগুলোকে সাজাতে পারি, আমাদের এমনকি প্রায়োরিটিগুলোকেও সেট করতে পারি এর আলোকে, যে খুবই প্রয়োজনীয় প্রায়োরিটি কি, তারপরে কি, তারপরে কি। এবং এটাই হচ্ছে শরিয়ার দৃষ্টিভঙ্গি। শরিয়া এই জন্যই আমাদের বেনিফিটগুলোকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন, যাতে হোক ইবাদত, হোক মুআমালাত, হোক প্রফেশনাল লাইফ কিংবা ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে আমরা এভাবে প্রায়োরিটি বেসড কাজগুলো করি। তাহলে একজন মুসল্লি প্রথমেই কেয়ারফুল হবেন তার এই রুকুন এবং ফরজগুলো পারফেক্টলি আদায় হচ্ছে কিনা এ বিষয়ে। এখানে আলোচনায় দেখবেন যে একটা হাদিস আছে বিখ্যাত, তার নাম হচ্ছে হাদিসুল মুসিএ সালাতাহু। হাদিসুল মুসিএ সালাতাহু। এক সাহাবী যিনি তার সালাতের মধ্যে বারবার ভুল করছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারেক্ট করে দিচ্ছিলেন, আর সালাত শেষে সে যখন আবার ফিরে এসেছিল আরেকটা ভুল করে, তখন বললেন যে যাও তুমি আবার সালাত পড়ো, কারণ তোমার সালাত হয় নাই। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দলিল। এখন তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। আমাদের ইমাম সাহেবরাও অনেক সময় খেয়াল করেন না মুসল্লিরা কিভাবে সালাতটা আদায় করছে, কারণ কেউই কখনো বলেন না। আপনাদের কারো কি অভিজ্ঞতা আছে, আপনাকে কেউ বলেছে যে আপনি আবার সালাত পড়ুন কারণ আপনার সালাত হয়নি? সেই মুরব্বী এখন আর নাই, থাকা উচিত। যাই হোক, যেহেতু মুরব্বী না দিলেন, নিজের মুরব্বী নিজে হওয়া উচিত। আপনার কেয়ারফুল হওয়া উচিত যাতে এই রকমগুলো সুন্নাহ মোতাবেক চমৎকারভাবে আদায় হয়, এটা এনশিওর করা উচিত। কারণ একটা রোকন, আমি শুরুতেই বলেছি, একটা রোকন যদি আপনি মিস করেন, এই মিস করাটা মানে এই নয় যে শুধু বাদ যাবে। এই মিস করাটা হতে পারে আপনি যেভাবে পারফর্ম করেছেন হয়নি। হাদিসুল মুসি এ সালাতাহু, এটা তার দলিল। আপনি যেভাবে পারফর্ম করেছেন ওটা প্রপারলি হয়নি, আর না হলেই তখন বলা হয় আপনার এই রোকনটা বাতিল, ফলে আপনার সালাতও বাতিল। কারণ এই 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 রোকনটা আপনি মিস করেছেন এবং এভাবেই সালাত শেষ করে দিয়েছেন, দ্বিতীয় আরেকটা রাকাত আপনি নিয়ে আসেননি, সহজ সেজদাও করেননি, ফলে আপনার সালাতও বাতিল। এখন আমরা হয়তো এতটুকু আশা আল্লাহর কাছে করতে পারি যে আল্লাহ আমি তো ইচ্ছে করে করিনি, আমার জানি না, যেটা আমার অজান্ত হয়ে গেছে আল্লাহ সেটা মাফ করবেন আশা করি, যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু তারপরেও আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা রোকন সম্পর্কে কেয়ারফুল থাকা, যে আমি সঠিকভাবে বুঝতে পারছি এই রোকনটা কিভাবে আদায় করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিক নির্দেশনা এই রোকনের ব্যাপারে দিয়েছেন, সেভাবে আমি আদায় করছি, এটা এনশিওর করতে হবে। তাহলেই আমার সালাতটা সঠিকভাবে হবে। আচ্ছা, এর মধ্যে যে সমস্ত রোকনগুলো আছে সেটা শরীয়তের দলিল থেকে আমরা পাই। সরাসরি নির্দেশ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে এই রোকনগুলোকে বর্ণনা করেছেন যার দ্বারা বোঝা যায় যে এটা অবশ্যকীয়, করতেই হবে। মানে ফরজ এই জিনিসটা বোঝা যাওয়ার যে কোনো একটা চিহ্ন যদি কোরআনিক টেক্সটে অথবা হাদিসের মধ্যে বিদ্যমান থাকে, তখনই সেটা হবে ফরজ। তা না হলে সালাতের তো সবগুলোই তো সালাতের কাজ, আমরা সেটাকে রোকন আর ফরজ বলি, অথবা ওয়াজিব বলি, কিংবা সুন্নাহ বলি, সবগুলোই তো সালাতেরই কাজ। এই বিভাজনটা হলো কিসের ভিত্তিতে? এই বিভাজনটা হলো দলিলের ভিত্তিতে। যখন বলা হয় আপনাকে এটা করতেই হবে, তাই না? বাংলাতেও এরকম তো এক্সপ্রেশন আছে। আর যদি বলি আপনি যদি এটা করেন ভালো, আর যদি বলি যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার জন্য এই রিওয়ার্ড আছে, তাহলে বলার ভঙ্গির মধ্যে পার্থক্য আছে। এই ভঙ্গি থেকে আমরা বুঝে নেই যে কোনটা অতীব জরুরি, কোনটা একটু কম জরুরি, এবং কোনটা করলে ভালো, না করলেও অসুবিধা নেই। এভাবেই ফরজ, ওয়াজিব এবং সুন্নাহর বিভাজনটা এসেছে। তো যাই হোক, এখানে বেশ কয়েকটি রোকন আছে, মোট 14টা রোকন আমরা সেটা উল্লেখ করছি সালাতের ভেতরে। 14টা রোকন হাদিসের আলোকে। 1 নম্বর হচ্ছে তাকবীরাতুল ইহরাম।
দলিল কি? দলিল হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের কি বা চাবি হচ্ছে তাহারাত অর্জন করা, ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, এবং সালাতের স্টার্টিং হচ্ছে যে কারণে সব কাজ হারাম হয়ে যাবে, সেটা হচ্ছে আত-তাকবীর, আল্লাহু আকবার বলা, ও তাহলিলুহা, এবং সালাতের মানে সালাত থেকে বের হওয়ার পথ, সালাত থেকে আর সব কাজকে হালাল করার পথ হচ্ছে আত-তাসলিম, আসসালামু আলাইকুম বলা। তাহলে বোঝা গেল সালাত স্টার্ট হচ্ছে আল্লাহু আকবার বলে আর শেষ হচ্ছে আসসালামু আলাইকুম বলে। এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনু মাজাহ, আবু দাউদ, এবং এই হাদিসটি হচ্ছে ইমাম ইবনে মাজাহ একে হাসানুন হাদিস সাহিহ বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এছাড়াও আরো দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন যে সাহাবী তার সালাতের মধ্যে ভুল করছিলেন, কি বলেছিলেন? ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি সালাতের জন্য দাঁড়াও। এর মানে কি? যখন তুমি সালাত স্টার্ট করো, কারণ ওযুর আয়াতেও কিন্তু এভাবে বলা হয়েছে, ওযুর আয়াতেও বলা হয়েছে যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও, তার মানে সালাত স্টার্ট করো, সালাতের ইচ্ছা পোষণ করো, তখন ওযু করতে বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যখন তুমি সালাতের জন্য দাঁড়াও তখন তাকবীর বলো, তার মানে হচ্ছে এই তাকবীর বলার মধ্য দিয়ে তুমি সালাতের মধ্যে প্রবেশ করলে, ঢুকলে। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। আচ্ছা, এটা হলো তাহলে একটা রকম, আল্লাহু আকবার বলা প্রথম রকম। দ্বিতীয় রকম হচ্ছে কিয়াম, যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম তার জন্য সালাতের মধ্যে ফরজ সালাতের মধ্যে, মনে রাখবেন এটা সব সালাতে নয়, তার জন্য ফরজ সালাতে দাঁড়ানোটা ফরজ এবং রকম। তাহলে নফল সালাতে দাঁড়ানো সেটা রকম নয়, নফল সালাতে দাঁড়ানো রকম নয়, তারও দলিল আছে। আচ্ছা, এখন ফরজের দলিলটা কি? ফরজের দলিল হচ্ছে কোরআনের আয়াত, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য মনোনিবেশ সহকারে, মনোযোগের সাথে তোমরা দাঁড়াও। আর এই দাঁড়ানোটা ইন্ডিকেট করা হচ্ছে সালাতের ক্ষেত্রে। সুতরাং কোরআন দিয়ে প্রমাণিত হলো ফরজ সালাতের মধ্যে দাঁড়ানো ফরজ। ফরজ সালাতে সাধারণত যখনই, যেমন আমরা জোহর বলি, জোহর বললে কোন সালাতকে বোঝানো হয়? ফরজ। কিন্তু অনেকে বলে জোহর 10 রাকাত, জোহর 12 রাকাত, জুমা 22 রাকাত। এখানে একটু মিস্টেক আছে। জোহর আসলে কয় রাকাত? ওই 4 রাকাতটাকে জোহর বলা হয়েছে। এই জন্যই কথা আসে কি, ক্বাবলা যোহর। ক্বাবলা যোহর মানে কি? জোহরের আগে। দেখেন, জোহরের আগে 2 রাকাত অথবা 4 রাকাতের হাদিস আছে, সেখানে বলা হচ্ছে ক্বাবলা যোহর। ক্বাবলা যোহর মানে কি? জোহরের আগে। তো জোহরের আগে তাহলে বোঝা গেল হাদিস ইন্ডিকেট করে দিচ্ছে জোহর হচ্ছে ফরজটাই জোহর। এর আগে পরে কিছু রাওয়াতিব এবং সুন্নাহ সালাত আছে, সেটা জোহর নয়। জোহর হলো 4 রাকাত, তারপরে আছে 2 রাকাত রাতের সালাত। তো সুতরাং যখনই সালাতের নির্দেশ আসবে, এটা আসলে ইন্ডিকেট করে ফরজ সালাতকে। আর যখন কোনো সুন্নাহ সালাত আমরা বুঝি, তাহলে সেটার ইন্ডিকেশন থাকে আলাদা। যেমন রাতের নামাজ, রাতের নফল নামাজ বোঝানোর উদ্দেশ্য। এভাবে তাহাজ্জুদ সালাও স্পষ্ট করে ইন্ডিকেট করা আছে, সালাতুদ দুহার কথা বলা আছে। অর্থাৎ ফরজ সালাতের বাইরে দেখবেন যে আগে পরে এমন কিছু আছে যেটার দ্বারা ওই সালাত কোন সময়ের কখন পড়তে হবে সেগুলো বোঝা যায়। আর এই যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এটা বলা হচ্ছে ফরজ সালাতের ক্ষেত্রে। আর আরো দলিল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত সবসময় দাঁড়িয়েই পড়তেন। ফরজ সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য থাকা অবস্থায় কখনো বসে পড়েছেন, শুয়ে পড়েছেন, এর কোনো দলিল নাই। এটার দ্বারাই প্রমাণিত হয় যে ফরজ সালাত সবসময় দাঁড়িয়ে পড়াটা জরুরি।
আচ্ছা, এছাড়াও আরেকটা দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরজের ক্ষেত্রে দাঁড়িয়ে সালাত পড়তে নির্দেশ দিয়েছিলেন। কি বলেছিলেন? এটা বুখারীর হাদিস, সাল্লি কাইমান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়াতে না পারো তখন বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবিন, আর যদি বসতেও না পারো তাহলে শুয়ে পড়ো। তাহলে এই যে একটা কঠোরতা, যে মানে সামর্থ্য না থাকলে, অক্ষম হলেই শুধু বসে, বসতে অক্ষম হলে শুয়ে, এটা ফরজের ক্ষেত্রেই প্রযোজ্য। আর নফলের ক্ষেত্রে এটা রোকন নয়, তার দলিল কি? অনেক দলিল আছে। কিতাবুস সালার হাদিসগুলো পড়লে আপনারা সেটা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত ছাড়া অন্য যে কোনো নফল এবং সুন্নাহ সালাত তিনি সাওয়ারিতে বসে পড়তেন, কোনো কারণ ছাড়াই বসে পড়তেন। এমনকি সাওয়ারিতে বসে সাওয়ারি যেদিকে যেত সেদিকেই তিনি পড়তেন, এর কোনো কারণ ছিল না। তিনি নিজের সাওয়ার ইচ্ছা করলে সেটাকে থামিয়ে রাস্তার উপরে অথবা কোথাও থেমে গিয়ে তিনি পড়তে পারতেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ফরজ সালাতের জন্য যে স্ট্রিক্ট নিয়ম, বিশেষ করে দাঁড়ানোর ক্ষেত্রে, সেটা নফল সালাতের ক্ষেত্রে বা অন্য সুন্নাহ সালাতের ক্ষেত্রে নেই। 3 নম্বর রকন হলো কিরাআতুল ফাতিহা ফি কুল্লি রাকাআহ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, যে কোনো সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি আল কিতাব তথা কোরআনের সূরা ফাতিহা পড়েনি তার সালাত হবে না। এটা অত্যন্ত মশহুর একটা হাদিস, মুত্তাফাকুন আলাইহি। এছাড়াও আরো অনেক হাদিস গ্রন্থে এটা এসেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সালাতে বারবার ভুল করছিল তাকেও কিন্তু সূরা ফাতিহা পড়তে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তারপর তুমি প্রত্যেক সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ো। প্রত্যেক সালাতের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে, এই হাদিস থেকে বোঝা যায় এই নির্দেশ দ্বারা সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা নিয়ে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু ইখতিলাফ আছে। যেমন কোনো কোনো মতে এটা আছে যে মতলক কিরাআহ, অর্থাৎ সালাতের মধ্যে কিরাআত পড়াটা হচ্ছে ফরজ বা রকম, এর মধ্যে নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পড়া কোনো কোনো স্কলারের মতে ওয়াজিব। আর এই সূরা ফাতিহার সাথে আবার আরেকটা সূরা মিলানো ওয়াজিব, আলাদা আলাদা করে। কিন্তু কোরআনের কিছু অংশ পড়া ফরজ। এর দলিল কি? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনেরই দলিল। কোরআন বলছে কোরআন থেকে যা সহজ হয় সেটা তোমরা পড়ো। তাইলে সালাতের মধ্যে কিরাত পড়া, কোরআন থেকে কিরাত পড়া ফরজ, কোরআনের মধ্যে সে দলিল আছে। কিন্তু কোনো কোনো স্কলার তারা আলাদা করে সূরা ফাতিহা পড়াটাকে ওয়াজিব বলছেন এবং এর সাথে সূরা মিলানোটাকেও ওয়াজিব বলছেন। তবে মনে রাখতে হবে মানে সেটার ভিত্তিটা কি? সেটার ভিত্তিটা হলো তারা বলেন যে কোরআন যেহেতু অতীব শক্তিশালী দলিল, কাতঈ দলিল, অতএব তার দ্বারা যেটা সাব্যস্ত হয় সেটা হবে ফরজ, আর হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয় সেটা হবে ওয়াজিব। এরকম একটা নীতিমালা তারা প্রয়োগ করেন সেই দৃষ্টিতে। কিন্তু বেশি বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি হলো এই যে কোরআন দ্বারাও ফরজ সাব্যস্ত হয় এবং হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হয়। এর ভুড়ি ভুড়ি উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, কোরআন অ্যাজ এ সোর্স অফ নলেজ ইন ইসলাম এবং সুন্নাহ অ্যাজ এ সোর্স অফ নলেজ ইন ইসলাম, এগুলোর লেজিসলেটিভ পজিশন ইজ সেম। অর্থাৎ যে কোনো আইন এবং রুলিং দেওয়ার ক্ষেত্রে এ দুটো ওহীর পজিশন সমান। সেই কারণে কোরআন দ্বারাও ফরজ সাব্যস্ত হবে, হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হবে। কোরআন দ্বারা ওয়াজিব সাব্যস্ত হবে, হাদিস দ্বারা ওয়াজিব সাব্যস্ত হবে। কোরআন দ্বারা মুস্তাহাব এবং ভালো উত্তম হিসাবে সাব্যস্ত হবে অনেক আমল, হাদিস দ্বারাও সেভাবে সাব্যস্ত হয়। কোরআন দ্বারা হারাম সাব্যস্ত হয়, হাদিস দ্বারাও
হারাম সাব্যস্ত হয়। এর প্রচুর উদাহরণ আছে, তার দ্বারা বোঝা গেল যে সোর্স অফ নলেজ হিসাবে তাদের পজিশন সেম, কিন্তু কোরআন যেহেতু আল্লাহর কালাম আর হাদিস যেহেতু আল্লাহর সরাসরি কালাম নয় বরং তার থেকে ওয়াহি, এই পার্থক্যটা উভয়ের মধ্যে আছে। অতএব কোরআন এবং সুন্নাহকে একাকার করে ফেলা এটাও যেমন উচিত নয়, আবার এ দুটোর মধ্যে ফার একটা ডিস্টেন্স তৈরি করা সেটাও উচিত নয়। কোরআন এবং সুন্নাহর সমন্বয়েই আমাদের কাছে ইসলাম এসেছে। ইসলামের একটা পূর্ণাঙ্গ শেপ আমাদেরকে শেখানো হয়েছে, দেয়া হয়েছে। কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে কমপ্লিট সালাতটা আমাদের কাছে পেশ করা হয়েছে। কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে রমাদান মাসের সিয়াম আমাদেরকে শেখানো হয়েছে। কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে হজ এবং উমরাহ এ দুটোর কমপ্লিট কোর্স আমাদেরকে দেয়া হয়েছে। এভাবে মেজর যত ইবাদতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। শুধু কোরআন দিয়ে কোনো একটা ইবাদতকে কমপ্লিটলি ডেসক্রাইব করা হয়নি, বরং মূল নীতিগুলো, মূল নির্দেশগুলো, মূল নির্দেশনাগুলো দেয়া হয়েছে কোরআনে, আর এর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেয়া হয়েছে হাদিসে। এই জন্য দুটোকে বিচ্ছিন্ন করে ফেলা উচিত নয়। কোরআন এবং সুন্নাহ অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটোই ওয়াহি, এবং এই দুটোর মাধ্যমেই আমরা আচ্ছা, তাহলে সূরা ফাতিহার ব্যাপারে আমরা সেটাই বলবো যে এটি হচ্ছে রোকন। যেহেতু সুন্নাহ দ্বারা খুবই স্ট্রংলি এটি পড়তে বলা হয়েছে এবং বলা হয়েছে সালাতই হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাতই হবে না, এই এক্সপ্রেশন দ্বারা বোঝা গেল তাহলে এটা আসলে ওয়াজিব নয় যে এটা ছুটে গেলে আপনি সুজদা করলে চলবে, বরং এটা হলো ফরজ, এটা ছুটে গেলে সালাতই বাতিল হবে বা রাকাত বাতিল হয়ে যাবে। 4 নম্বর হলো রুকু, 5 নম্বর হলো আত-তুমানিনা ফির রুকু, রুকু করা। রুকু করা এর দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে বান্দার লোকেরা তোমরা রুকু করো। আর তুমানিনা, তুমানিনা মানে যেটাকে তা'দিলে আরকান বলা হয়, ধীরে সুস্থে আদায় করা। রুকুটা টপাটপ আদায় করলে হবে না, সময় কম, জাস্ট একটু দ্রুত পড়ে চলে যাই, হবে না। আপনি যদি তুমানিনা মিস হয় তাহলে আপনার ওই রাকাতটা বাতিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। কিন্তু সালাত পড়তে হবে, আসলে সালাত পড়ার যতগুলো বেনিফিট, তুমানিনা যদি না থাকে ওই বেনিফিট আসলে পাওয়া যায় না। এই জন্য এটাকে রোকন বলা হয়েছে এবং এটাই শুদ্ধ। তুমানিনা কারো কারো কাছে সুন্নাহ, তুমানিনা অর্থাৎ তা'দিলে আরকান কেউ কেউ ওয়াজিব বলেছেন, যেটা ওয়াজিব এটা মিস হলে সুজদা করতে হবে, কেউ কেউ ওয়াজিবও বলেননি, কিন্তু প্রকৃত অর্থে এটা হলো ফরজ এবং রোকন, আরেকটা রোকন। তাহলে এটা হলো 5ম রোকন, রুকুটা হলো 4র্থ রোকন, রুকুর মধ্যে তুমানিনা হলো 5ম রোকন। দলিল কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন যিনি বারবার তার সালাতের মধ্যে ভুল করছিলেন, তাকে বলেছিলেন তুম্মারকা, এরপর তুমি রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিআন, এমন ভাবে রুকু করো যে তুমি খুব ধীরে সুস্থে রুকুটা সম্পাদন করবে। তাহলে আমরা এটাকে একটা রুকুনও বলতে পারতাম, কিন্তু দৃষ্টি আকর্ষণের জন্য এটাকে 2টো রুকুন হিসেবে উল্লেখ করা হলো। এমন ভাবে রুকু করা যাতে সেটা ধীরে সুস্থে আদায় হয়। মূলত কাজ একটাই, ধীরে সুস্থে এই রুকুনটা আদায় করা। কিন্তু এখানে 2টো ভিন্ন ব্যাপার বলা হলো, রুকুটা একটা ফরজ আর এটাকে ধীরে সুস্থে আদায় করাটা আরেকটা ফরজ। আচ্ছা, 6 নম্বর হলো আল-ই'তিদাল বা'দা রুকু, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে দাঁড়ানো, একদম সোজা। অনেক রুকু করে বাঁকা হয়ে সেখান থেকে চলে যান, তাহলে তার ওই রাকাতটা বাতিল।
তার ওই রাকাতটা বাতিল। রুকু করতে গিয়ে তিনি ভাবেন যে আর দাঁড়ানোর দরকার কি, সময় বাঁচানোর জন্য সিজদায় চলে যাওয়া যায়, সেটা হবে না। ইতিদাল শর্ত, রুকু থেকে একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, এটা হলো 6 নম্বর রকন। 7 নম্বর রকন হলো দাঁড়িয়ে, মানে দাঁড়াবেন যে সেখানেও তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে দাঁড়াবেন, ধীরে সুস্থে দাঁড়াবেন। এখানেও তুমানিনাটা ফরজ, তুমানিনা। তাহলে রুকু থেকে আপনি উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে সোজা হয়ে থাকবেন, তারপরে আপনি মুভমেন্টে যাবেন সিজদার জন্য। তাহলে এখানে আরো দুটো রকন আমরা পেলাম। দলিল কি? দলিল হচ্ছে আন আবি মাসউদ الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاة لا يقيم الرجل فيها صلبه في الركوع والسجود। সহিহ সনদে ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মাসউদ আনসারী থেকে হাদিস, যে ওই ব্যক্তির সালাহ হবে না, ওই ব্যক্তির সালাহ শুদ্ধ হবে না, বা ওই ব্যক্তির সালাহ ঠিক হবে না যে সালাতের মধ্যে ব্যক্তি তার পিঠকে রুকু থেকে এবং সিজদা থেকে সোজা করে না। তাহলে এটার মধ্যে দুটো দলিলই চলে আসলো। একটু পরে সিজদার ব্যাপারেও আসতেছে সেম কথা। রুকু থেকে আপনার পিঠটাকে সোজা করতে হবে। আপনি বাঁকা অবস্থায় যদি চলে যান তাহলে আপনি ইতিদাল কায়েম করলেন না, আপনার সোজা হওয়াটা কমপ্লিট হলো না, ফলে আপনি একটা রকম নষ্ট করলেন। দ্বিতীয় যে হাদিসটা, যে সাহাবী বারবার সালাতের মধ্যে ভুল করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, তুমি রুকু থেকে এরপরে মাথা উঠাও যাতে ধীরে সুস্থে সোজা হয়ে দাঁড়াবে। হাত্তা তা'তাদিলা কাইমান মানে একদম সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত তুমি মাথা উঠাও, মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াও। সোজা কথা হলো এই, সহজ তর্জমা, যে তুমি সিজদা থেকে সোজা হয়ে মাথা উঠাও, একদম সোজা হয়ে যেতে হবে, বাঁকা হয়ে থাকা যাবে না। হ্যাঁ, এখন যদি কোনো বৃদ্ধ ব্যক্তি বলেন আমি তো সোজাই হইতে পারি না, যে কোনো রোগের কারণে, সমস্যার কারণে, এটা তো আল্লাহর দেওয়া, তাহলে কি করা? তাহলে ওই হাদিসটা চলে আসবে বুখারীতে, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি'এর হাদিসের মধ্যে, যে তুমি সোজা হয়ে থাকো, না পারলে যেভাবে পারো সেভাবে। শরিয়া এতটা ফ্লেক্সিবল। এর আগে একটা কায়দা আপনাদের সামনে আমি বলেছিলাম যে ইসলামী শরিয়ার একটা মূলনীতি হচ্ছে ইদা দাকাল আমরু ইত্তাসাআ ওয়া ইদা ইত্তাসাআ দাকা। যখন কোনো কাজ করাটা আপনার জন্য কঠিন হয়ে পড়বে, তাহলে যেভাবে করাটা আপনার সাধ্যের মধ্যে আছে সেভাবে করাটার রুলিং শরিয়া দেবে আপনাকে, চান্স শরিয়া আপনাকে দেবে। কিন্তু যখন আবার আপনার প্রবলেমটা চলে যাবে, তখন হুকুমটা আগের জায়গায় চলে আসবে, তখন আর এভাবে কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের মধ্যে। 8 নম্বর হচ্ছে সিজদা করা। সিজদার দলিল ওই আগের আয়াতটাই, যেটা সূরা হজের ৭৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু। আর এছাড়া তো আরো অনেক দলিল আছেই যেখানে সিজদা দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুটো করে সিজদা করেছেন, একটা সিজদা করেছেন এমন কোনো দলিল নাই। আর এছাড়া তিনি যে ব্যক্তি সালাতের মধ্যে বারবার ভুল করছিল, সেই সাহাবীকে বলেছিলেন তুম্মাসজুদ, এরপর সিজদা করো, উসজুদ নির্দেশ দিয়েছিলেন। ফলে সিজদাটা হলো রুকন। আর এর পাশাপাশি আরেকটা রুকন, সেটা হচ্ছে আত-তুমানিনা ফিস সুজুদ। সিজদার মধ্যেও ধীরে সুস্থে সিজদা করতে হবে, ধীরে সুস্থে সিজদা করতে হবে, তাড়াহুড়ো করে সিজদা করা যাবে না। তার দলিল কি? তার দলিল যে সাহাবী ভুল করছিলেন সালাতের মধ্যে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি ধীরে সুস্থে সিজদা কমপ্লিট করা পর্যন্ত সিজদা করো। সিজদাটা তাড়াহুড়ো করে করলে হবে না, সিজদাও করতে হবে এবং সেটা ধীরে সুস্থেও করতে হবে, রুকুর ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম। তাহলে সিজদার মধ্যেও ধীরে সুস্থে সিজদা করা, এটাও হলো আরেকটা রুকন, এটা হলো 9ম রুকন। এই হাদিসের শেষে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, এরপর তুমি তোমার মাথা সিজদা থেকে উঠাও। প্রথম সিজদার পরে বলা হচ্ছে, সিজদা তো দুটো, সিজদা করবা, সিজদা থেকে আবার মাথা উঠাবা, হাত্তা তাতমাইন্না জালিসান, ধীরে সুস্থে বসা পর্যন্ত। তুম্মা সুজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, এরপর আবার সিজদা করো যাতে ধীরে সুস্থে সিজদা আদায় করতে পারো। তাহলে দুটো সিজদা এখানে রোকন, একটা সিজদা রোকন আরেকটা সিজদা মুস্তাহাব এমন নয়, একটা সিজদা রোকন আরেকটা সিজদা ওয়াজিব এমনও নয়, বরং দুটো সিজদাই হলো এখানে রোকন। সিজদা করতে হবে কয়টা অঙ্গের উপরে? এ প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে এবং এই হাদিসটিও মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, 7টা হাড়ের উপরে সিজদা করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। আমাকে 7টা হাড়ের উপরে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। আলাল জাবহা, প্রথম হলো জাবহা, তিনি মানে কপালের কথা বললেন। ও আশারা বিয়াদিহি আলা আনফিহি, এরপর তিনি হাত দিয়ে আঙ্গুল দিয়ে নাকের দিকে ইশারা করলেন। তাহলে কপাল এবং নাক দুটো হলো। ওয়াল ইয়াদাইন, 2 হাত। এখানে কিন্তু আপনি গোশ দেখলেও আসলে ভেতরে কিন্তু হাড় আছে, তাই না? আঙ্গুলগুলো এর মধ্যে হাড় আছে, যাই হোক। 2 হাত কয়টা হলো? 4টা। ওর রুকবাতাইন, 2 হাঁটু, তাহলে হলো 6। ও আতরাফ আল কাদামাইন, 2 পায়ের আঙ্গুলের আগাগুলো, সেটাকে একটাই ধরা হয়েছে, তাহলে হলো 7টা। وعن ابن عباس أيضا ابن عباس থেকে আরেকটা হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا يصيب أنفه من الأرض ما يصيب جبينه, ওই ব্যক্তির সালাত হবে না যার নাক জমিনে স্পর্শ করলো না, যা স্পর্শ করে তার কপাল। অনেকেই দেখবেন যে শুধু মাথা দিয়ে উঠে যায়, নাকটা থাকে উপরে, বহু লোক দেখছি আমরা। কিন্তু ওই যে কথা বললাম, আনফর্চুনেটলি আমরা কেউই তাকে বলি না, ভাই আপনার সালাত তো হয়নি, আবার পড়ুন। যেহেতু এই অভ্যাস নাই, এখন মনে হয় কেউ বললে রেগেও যেতে পারে, ভাই আপনার আপন চরকার তেল দেন, তাই না? এরকম প্রশ্ন। যাই হোক, জি এই তো সেটাই। আচ্ছা, ইমামের উপর সব দায়িত্ব ছাড়ার দরকার কি? ইমামের দায়িত্ব ইমামতি করা। ইমাম সাহেবরা অনেক সময়, সব মসজিদের ইমামরা কিন্তু সমান স্বাধীন না, সেটাও বুঝতে হবে। তিনি যদি কোনো মুসল্লিকে ধরেন, আর মুসল্লি যদি আপনার কমিটির কাছে বিচার দেয় যে আপনার ইমাম তো দেখি যে আমার ভুল ধরে, আমি হলাম এলাকার নেতা, বড় মুশকিল। ইমামদের সেই স্বাধীনতা খর্ব করা হয়েছে আসলে, যে কারণে ইমামরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে দায়িত্ব পালনে পরিপূর্ণভাবে সক্ষম নন। তাদেরকে এম্পাওয়ার্ড করা উচিত, এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, ভুল সংশোধনের জন্য আমরা সবাই স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধার সাথে কাজ করতে পারি। আমরা তো কাজ করি অশ্রদ্ধার সাথে। আই মিয়া সালাত তো হয় নাই, তাই না? বলার ভঙ্গিটাই একটু আক্রমণাত্মক। ওই বেচারা এই আক্রমণাত্মক শব্দটার টোনটা বুঝে। আল্লাহ মানুষের মধ্যে তো একটা বুদ্ধি দিয়েছেন, বুঝে। মহব্বতের টোনটাও বুঝে আর আক্রমণের টোনটাও বুঝে। আক্রমণের টোনের সাথে সাথে একটা রিয়াকশন হয়, তখন সে রিয়াক্টিভ উত্তর দেয়। আর যদি আপনি বুঝায় বলেন যে ভাই আসলে তো সিজদাটার 7টা অঙ্গ নিশ্চিত করতে হবে, আপনি একটু খেয়াল করে দেখেন আপনার কি 7টা অঙ্গের উপর সিজদা হয়েছে, এভাবে যদি একটু বুঝায় বলেন, তাহলে সে হয়তো বলবে যে হ্যাঁ তাই তো, ঠিক বলেছেন তো, আসলে তো আমি খেয়াল করি নাই, আপনি কি খেয়াল করছেন? এভাবে প্রশ্ন করতে পারেন। তখন আপনি বলেন হ্যাঁ আমি খেয়াল করেছি, দেখলাম যে আপনার নাকটা ওঠা, অতএব আপনার এরকমটা হয়নি, ব্যাস হয়ে গেল। এইভাবে পজিটিভ অ্যাপ্রোচে যদি বলা যায়, তাহলে আসলে খুব সুন্দরভাবে আমরা সংশোধিত হতে পারি। যারা এমনিই তো সালাত আদায়কারীর সংখ্যা অনেক কম, এরপরে যারা সালাত আদায় করছেন তাদের যদি কারো এরকম বাদ যায়, কারো ওই রকম বাদ যায়,
কেউ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই সালাত পড়ছেন না, তাহলে তো বুঝতেই পারছেন বিপদ কতটা ঘনীভূত। এইভাবে তো আমরা চিন্তা করি না, আমরা ভাবি আমার মাযহাবে আছে এইটা, আপনার মাযহাবে আছে ওইটা, বাস সেটাই চিন্তা করি। আসলে তো দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবটা কি, তিনি কিভাবে শিখিয়েছেন আমাদেরকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর বিভিন্ন মাযহাবের যে কথাগুলো বলা হচ্ছে, তারা তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত থেকে বেরিয়ে যেতে চাননি, কিন্তু হয়তোবা তাদের কোনো কোনো ক্ষেত্রে ইজতিহাদে ত্রুটি হয়েছিল, কিন্তু সেই ত্রুটিকে আজও আমাদের ধরে থাকতে হবে বছরের পর বছর, শত শত বছর ধরে, এর কোনো যুক্তি নাই। জ্ঞান আসলে তার গতিতে প্রবাহিত হয়, আর বিবেকবানদের উচিত জ্ঞানের পথে চলা। এই জ্ঞান যার পক্ষে থাকুক আর যার বিপক্ষে থাকুক, জ্ঞানের পথে আমাদেরকে চলতে হবে। কার পক্ষে গিয়েছি বিপক্ষে গিয়েছি এভাবে জ্ঞানকে বিভাজন করা উচিত নয়। হ্যাঁ, আমরা যদি কোনো ব্যক্তির মত গ্রহণ করি তাহলে তাকে সম্মান করলাম, আর সেই ব্যক্তির মত গ্রহণ না করলে তাকে অসম্মান করলাম, আসলে জ্ঞান সে কথা বলে না। জ্ঞান কখনোই সে কথা বলে না। আমাদের শেখাটা ভুল, আমাদের তারবিয়াতটা ভুল, আমরা ভুলভাবে শিখেছি। এত বড় মহান লোকের মতের বিরোধিতা করে কি করে? তার চাইতে মহান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন? ইয়া সালাম। তাহলে তারবিয়াতটা আসলভাবেই আমাদেরকে দিতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে 10 এবং 11 নম্বর হলো আল জুলুসু বাইনা সাজদাতাইন ওয়াত তুমানিনা ফি, দুই সেজদার মাঝখানে বসা, এটা আরেকটা রকম, 10 নম্বর রকম। এবং বসে সুস্থির থাকা, এটা হলো 11 নম্বর রকম। আচ্ছা, এর দলিল কি? দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই হাদিসটা আবু দাউদ, তিরমিজি, আন-নাসাই তিনটা গ্রন্থে এসেছে, সুনানের 3টা গ্রন্থে, এবং সহিহ সনদে এসেছে, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজজিউ সালাতুন লা ইউকিমু ফিহা আর-রাজুলু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ, সালাত শুদ্ধ হবে না যেই সালাতের মধ্যে ব্যক্তি তার পিঠটাকে সোজা করে রাখে না রুকুর মধ্যে এবং সিজদার মধ্যে। তাহলে রুকু থেকে সে যখন উঠে বসবে তখনও তার পিঠকে সোজা করে রাখতে হবে। এই কথাগুলো যখন যেখানে প্রযোজ্য সেভাবে বুঝতে হবে আমাদেরকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলে দিয়েছেন যে পিঠ সোজা রাখার ব্যাপারগুলো যেই যেই জায়গায় প্রযোজ্য, সেখানে পিঠ যদি সোজা রাখা না হয় তাহলে তার সালাত হবে না। আর এখানেও যিনি অপারগ অক্ষম ব্যক্তি তার ক্ষেত্রে প্রযোজ্য, তিনি যতটুকু সোজা রাখতে পারেন। এর মানে হচ্ছে এই যে যিনি আসলে কমপ্লিট সোজা রাখতে পারেন না পিঠ, তাহলে তিনি সিজদা থেকে যখন উঠবেন, উঠে ধীরে সুস্থে একটু অপেক্ষা করবেন, তারপরে আবার সিজদা করবেন। এটা হচ্ছে মেইনলি উদ্দেশ্য। আর যিনি কমপ্লিটলি সোজা হতে পারবেন তিনি সোজা হবেন, যিনি যেভাবে পারেন সেভাবে সোজা হবেন। এই মাঝখানে তুমানিনাটা, এটা আরেকটা রকম। আর এছাড়া আরেকটা দলিল হচ্ছে এই সব কিছু আপনারা হাদিসুল মুসি সালাতাহু, যে সাহাবী তার সালাতের মধ্যে বারবার ভুল করছিলেন, আপনারা সেই হাদিসটা যদি পড়ে নেন তাহলে এর মধ্যে সবটাই পাবেন। এই নির্দেশগুলো সবগুলো ভালো করে ডিসক্রাইব করা আছে। 12 নম্বর যেটা রোকন, সেটি হচ্ছে আত-তাশাহুদুল আখির, শেষ তাশাহুদ, অর্থাৎ 2 রাকাতওয়ালা নামাজের তাশাহুদ অথবা 4 রাকাতওয়ালা নামাজের প্রথম না দ্বিতীয় তাশাহুদ হলো রোকন। প্রথম তাশাহুদ হলো সেখানে ওয়াজিব, ফলে প্রথম তাশাহুদ যদি কারো মিস হয় তাহলে সহজ সিজদা দিলেই চলবে। কিন্তু দ্বিতীয় তাশাহুদ মিস করে যদি কেউ সালাম ফিরিয়ে ফেলেন, সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে তার হবে না। আচ্ছা, এখানে দলিল কি? দলিল হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ক্বালা কুননা নাকুলু ক্বাবলা আন ইউফরাদা আলাইনা আত-তাশাহুদ, আমাদের উপর তাশাহুদ ফরজ হওয়ার আগেই আমরা বলতাম আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিবরিল ওয়া মিকাইল। এটা আত-তাহিয়াতু আসার আগে আর কি, তাহিয়া শেখানোর আগে এইভাবেই ছিল নিয়ম। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা এইভাবে বলতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে শেখালেন, বললেন, না এইভাবে এখন আর বলো না, বরং কি বলো,
ওয়ালাকিন কুলু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাতু ইলা আখির আত-তাশাহুদ। এটা তখন শেখানো হলো। আচ্ছা, তাশাহুদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সিগা কি, সেটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়েছেন, কাফি বাইনা কাফাইহি, আমার দুই হাত, এটাকে কাফ বলা হয়, তার দুই হাতের উপর এমন অবস্থায়, এটা একটা উসলুব ছিল সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্নেহের সাথে কাউকে গুরুত্বের সাথে শেখাতেন, সেই জন্যে। কামা ইউআল্লিমুনি আস-সূরাতা মিনাল কুরআন, যেভাবে তিনি আমাকে কোরআনের একটা সূরা শেখাতেন, ঠিক সেভাবে তাশাহুদকে ততটা গুরুত্ব দিয়ে তাশাহুদ আমাকে শেখালেন। কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তাহিয়াতু লিল্লাহ, সকল অভিবাদন আল্লাহর জন্যে, ওয়াস-সালাওয়াত, সকল নামাজ এবং ইবাদত আল্লাহর জন্যে, ওয়াত-তাইয়্যিবাত, সকল পবিত্র কাজ, এটাও ইবাদতকেই ইন্ডিকেট করা হয়েছে আল্লাহর জন্যে। আর আপনার উপর হে নবী সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত এবং বারাকাহ, আর আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, তিনি নিজেও এটা পড়তেন। এটা ওহী নির্ভর একটা তাশাহুদ, ফলে এটার মধ্যে কোনো চেঞ্জ করা যাবে না। আপনি এখান থেকে যদি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, তাহলে এটা জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখান থেকে খেতাব করতে পারেন না। আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে খেতাব করবেন আপনি কবরের পাশে গিয়ে, আর জীবদ্দশার সামনাসামনি। কিন্তু তাশাহুদের বিষয়টা আলাদা, যেহেতু এভাবেই শেখানো হয়েছে, অতএব সালাতের মধ্যে এভাবেই বলতে হবে। এখানে সম্বোধন আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এ প্রসঙ্গে হাফিজ ইবনে হাজার ফাতহুল বারি, সহিহ আল বুখারীর বিখ্যাত সরা, তার মধ্যে বলেছিলেন কিছু কথা। কি বলেছিলেন? তিনি বলেছেন, قد ورد في بعض طرق حديث ابن مسعود هذا ما يقتضي المغايرة بين زمانه صلى الله عليه وسلم فيقال بلفظ الخطاب، وأما بعده فيقال بلفظ الغيبة. ففي الاستئذان من صحيح البخاري من طريق أبي معمر عن ابن مسعود بعد أن ساق حديث التشهد قال وهو بين ظهرانينا فلما قبض قلنا السلام يعني على النبي كذا وقع في البخاري. আচ্ছা, এখানে আরেকটা রিওয়ায়াত নিয়ে এসেছেন ইবনে হাজার আল আসকালানি। তিনি বলেছেন, ইবনে মাসউদ থেকেই বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, আমাদের মধ্যে ছিলেন, তখন আমরা এভাবে বলতাম, তিনি মারা যাওয়ার পরে আমরা বলতাম আসসালামু আলান নবী। আচ্ছা, ইবনু সুবকি শারহুল মিনহাজের মধ্যে এই রিওয়ায়াত উল্লেখ করার পর তিনি বললেন যে ইন সাহহা هذا عن الصحابة دل على أن الخطاب في السلام بعد النبي صلى الله عليه وسلم غير واجب فيقال السلام على النبي। যে সাহাবাদের থেকে যদি এটা শুদ্ধ হয়, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এইভাবে খেতাবটা ওয়াজিব নয়। যদি এই রিওয়ায়াতটা শুদ্ধ হয়, ইবনে সুবকি সে কথাই বলেছেন, তাহলে এটা বলা যাবে যে আসসালামু আলাইকার পরিবর্তে আসসালামু আলান নবী। আচ্ছা, এখানে হাফিজ ইবনে হাজার তার আরেকটা মন্তব্য আছে। তিনি বলছেন কাদ সাহহা বিলা রাইব, এই রিওয়ায়াতটাও শুদ্ধ। ইবনে মাসউদ থেকে এই রিওয়ায়াতটাও নিঃসন্দেহে শুদ্ধ। তিনি বলছেন ওয়াকাদ ওয়াজাদতু লাহু মুতাবিআন কাওয়িয়ান, আমি আরেকটা হাদিস এর পক্ষে পেয়েছি
কালা আব্দুর রাজ্জাক বলে তিনি সেটা বর্ণনা করলেন যে আন্না সাহাবাতা কানু ইয়াকুলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবারা বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ফালাম্মা মাতা ক্বালু, যখন তিনি মারা গেলেন তখন বললেন কি আসসালামু আলান নবী, ওয়া হাদা ইসনাদুন সাহিহ। শেখ আলবানী সিফাতুস সালাতের মধ্যে তিনি বলেছেন, একটা কথা বলেছেন, ওয়ালা বুদ্দা আন ইয়াকুনা যালিকা বিতাওকীফিন মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউয়িদুহু আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাযালিকা কানাত তুআল্লিমুহুম আত-তাশাহুদ ফি সালাত আসসালামু আলান নবী। আচ্ছা, এখানে আমরা তাহলে আরেকটা মত পাচ্ছি যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা যেমন বলা যাবে, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভিন্ন কথা বলেননি, শুধু সাহাবাদের থেকে পরবর্তীতে যেটা এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তারা ওইভাবে বলতেন, মৃত্যুর পরে তারা কেউ কেউ বলতেন আসসালামু আলান নবী। শেখ আলবানীও তিনি বলেছেন যে এটা চলতে পারে এবং এর পক্ষে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা রিওয়ায়াত নিয়ে এসেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে সালাতের ক্ষেত্রে তাশাহুদ শেখাতেন কিভাবে, আসসালামু আলান নবী, এইভাবে। আচ্ছা, জি এটা ঠিক আছে। এখানে ডক্টর আব্দুল আযীম বাদাউই, তিনিও একজন প্রখ্যাত মুহাক্কিক আলেম, সহিহ আলেম, তিনিও সেটা বলেছেন। এবং শেখ আলবানী বলেছেন এখানে দুটো সনদই শুদ্ধ, এ আসসালামু আলান নবী এর দুটো সনদই শুদ্ধ। আচ্ছা, 13 নম্বর যে রকন সেটি হলো আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা তাশাহুদুল আখির। তাশাহুদটা হলো 12 নম্বর রকন। 13 নম্বর রকন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। আমরা বাংলাতে যেটাকে দরুদ বলি আর আরবিতে বলে সেটা সালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এভাবে ইলা আখির আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কি? দলিল হচ্ছে হাদিসু ফাদালাহ বিন উবাইদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন। লাম ইয়াহমিদিল্লাহ ওয়া লাম ইউমাজ্জিদহু, সে আল্লাহর প্রশংসাও করলো না, তার কোনো সানাও প্রকাশ করলো না। ওয়া লাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনসারাফা, এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো দুরূদ পড়লো না এবং এভাবে না পড়ে সে চলে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজেলা হাদা, এই ব্যক্তি বড়ই তাড়াহুড়ো করেছে, এই ব্যক্তি তাড়াহুড়ো করেছে। ফাদাআহু ওয়া ক্বালা লাহু ওয়া লিগাইরিহি, এরপর তিনি তাকে ডাকলেন, তাকে এবং আরো যারা ছিল অন্যান্য এদেরকে তিনি বললেন ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতামজিদ রাব্বিহি ওয়াত তানাই আলাইহি, যখন তোমাদের কেউ সালাত পড়বে তখন সে যেন তার রবের প্রশংসা এবং সানা পেশ করে। ওয়ালিউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে যেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করে। সুম্মা ইয়াদউ বিমা শা, এরপর সে যা চায়, মানে তার চাহিদা মোতাবেক সে দোয়া করবে। এখানে দোয়াটা মাসুর হতে হবে সে শর্ত আরোপ করা হয়নি, সে যে কোনো ইবাদত দিয়ে দোয়া করতে চায় দোয়া করতে পারবে। তাহলে এটা হলো একটা দলিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পেশালি ডেকে তানবীহ করেছেন। এই তানবীহ দ্বারা প্রমাণিত হয় এটা অতীব জরুরি আমলের মধ্যে পড়ে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, এটা আরেকটা দলিল, তিনি বলেছেন আকবালা রাজুলুন হাত্তা জালাসা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু, তিনি বললেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়ল আর আমরা তার পাশে ছিলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আম্মা আসসালামু আলাইকা ফাকাদ আরাফনা, আপনার উপর কিভাবে সালাম পেশ করতে হবে তাশাহুদের কথা বলছে, সেটা আমরা জেনে গিয়েছি। ফাকাইফা নুসাল্লি আলাইকা ইদা নাহনু সাল্লাইনা আলাইকা ফি সালাওয়াতিনা, তাহলে কিভাবে আপনার উপর আমরা দরুদ পেশ করব, সালাত পেশ করব যখন আমরা
আমাদের সালাত আদায় করি। সাল্লাল্লাহু আলাইক, আমরা কি বলবো সাল্লাল্লাহু আলাইক, এভাবে বলবো? ক্বালা, তখন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাসামাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে গেলেন, চুপ করলেন। হাত্তা আহবাবনা আন্না রাজুলা লাম ইয়াসআলহু, তখন আমরা ভাবলাম যে লোকটা যদি প্রশ্ন না করতো, নিশ্চয়ই প্রশ্ন করে ওনাকে দ্বিধায় ফেলে দিয়েছে বা তাকে বিব্রত করেছে, এরকম একটা বিষয় আর কি, যে কারণে তিনি বললেন। কথা বলার পরে ওই লোকটা যখন এই কথাগুলো বললো তিনি চুপ করে গেলেন। আর সাহাবাদের মধ্যে মনে হলো যে লোকটা যদি মানে নবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি সে কোনো প্রশ্নই না করতো আমাদের সেটাই ছিল পছন্দ, কারণ তার কারণে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। তুম্মা ক্বালা, কিন্তু এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইযা আনতুম সাল্লাইতুম আলাইয়া ফাকুলু, যখন তোমরা তোমাদের সালাতের মধ্যে আমার উপরে দুরূদ পড়বে, ফাকুলু, তখন বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। হাদিসটা এখানে আর কমপ্লিট করা হয়নি, মানে শেষ পর্যন্ত আর কি, দুরূদের শেষ পর্যন্ত। তাহলে এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাও বলা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি এভাবেও বলা যায়। ইবনে খুজাইমাতে হাদিসটা এসেছে হাসান সনদে। এই আর সর্বশেষ রকম হচ্ছে আসসালাম, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করা। আসসালামু আলাইকুম এটা ডান দিকেও ফেরানো যায় এবং ইয়াকফি, অথবা দুই দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেই নামাজ শেষ করে দিয়েছেন। আসলে নামাজ কিন্তু আসসালামু আলাইকুম বললেই শেষ হয়ে যায়, কিন্তু সুন্নাহ হচ্ছে কখনো একবার কখনো দুইবার, ম্যাক্সিমাম সময় দুইবারই করেছেন। তো মুসলিমরা দুইবারের উপরেই এখন আমলটা কন্টিনিউ করছে, এতে অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে যদি একবারের উপর আমল করা হয় মানুষকে জানানোর জন্য, সেটা খারাপ না। এটা আমাদের মদিনা ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদে হতো, বড় বড় শায়েখরাও থাকতেন। আমরা প্রথম অবাক হয়ে গিয়েছিলাম, আমরা জানতাম না, কারণ এই হাদিসগুলো তখন আমরা পড়িনি এদেশে থাকতে। একদিন দেখলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, আরে নামাজ শেষ, আরেক সালাম কোথায়? এরপরে দেখলাম মাঝে মাঝে হয়তো মাসে একবার দুবার এই আমলটা করে আর কি। তো যাই হোক, 14টা রকন আমরা তো অবশ্য পড়েছি, আহকাম আরকান 13টা না, তার মধ্যে 6 আর 7। যাই হোক, সেটা একটা স্কুল অফ থটের আলোকে। তবে হাদিস অনুযায়ী আসলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। সিফাতুস সালাতের মধ্যেও আমরা আরও দু একটা বিষয় ওলামাদের রেকমেন্ডেশন পাই। রকন যে 14টাই একদম ফিক্স, কম বেশি না, এটাও কিন্তু বলা যাবে না। আমার এক শায়েখকে আমি দেখেছি, তিনি উল্লেখ করেছেন, ডক্টর মাহমুদ আল মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ। তিনি বলেছেন রুকুর মধ্যে অন্তত একবার সুবহান রাব্বিয়াল আযীম বলাটা এটা আরেকটা রকম, এবং সিজদার মধ্যে অন্তত একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলাটা আরেকটা রকম। দলিল হিসাবে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আযিমু বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর প্রশংসা করতে বলেছেন রুকুর মধ্যে এবং সিজদার মধ্যে, যেহেতু এটা নির্দেশ, এই জন্য তিনি রোকন হিসাবে উল্লেখ করেছেন, ওয়াজিব নয়, রোকন হিসাবে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমার মনে হয় আমরা সিফাতুস সালাতের মধ্যে কিন্তু ফুল ডেসক্রিপশনটা দিয়েছিলাম। অতএব মানে আমাদের উচিত হচ্ছে সালাতের মধ্যে ফুল কনসেন্ট্রেশন রেখে পুরো সালাতগুলোই আদায় করা, এবং বিশেষ করে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সেগুলোকে ওলামাদের কেউ ওয়াজিব বলুক আর কেউ ফরজ বলুক অথবা রোকন বলুক, আমরা সবগুলোই করব, সবগুলোই পালন করব। তবে এই জন্য একটু পড়াশোনা করা লাগবে। দেখতে হবে কিতাবুস সালাতগুলোর মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাতের পারফরম্যান্সের মধ্যে কোন কোন জিনিসের উপর এমফাসাইজ করেছেন বেশি, জোর দিয়েছেন বেশি, এবং সরাসরি নির্দেশসূচক শব্দ প্রয়োগ করেছেন, সেগুলো যাতে কোনো মতেই ছুটে না যায়। এছাড়াও আমরা চেষ্টা করব
সমস্ত ওয়াজিবাত এবং সুনানগুলো নিয়ে আসতে। তো আজকে আমরা ওয়াজিবাত পর্যন্ত আলোচনা করলাম, আরকানগুলো আলোচনা করলাম। এরপরে ওয়াজিবাত এবং সুনান আমরা পরবর্তী হালাকায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবারে প্রশ্নোত্তর। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। তাহাজ্জুদ সালাতে কোরআন উচ্চস্বরে পাঠ করা যাবে কি? হ্যাঁ, যাবে। রাতের সালাতে মুতলাকান যে কোনো সালাতে আমরা পড়ি না কেন, নফল সালাত, তাহাজ্জুদ সালাত, সব সালাতেই উচ্চস্বরে কেরাত পড়া যাবে। জামাতের সাথে, জামাত ছাড়া, সর্বাবস্থায়। হিন্দুদের পুরাণে আকাশ হলো দেবতা এবং পৃথিবী হলো দেবী এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ। হিন্দু ধর্মে দেবীকে মা সম্বোধন করা হয়। আমাদের সংস্কৃতিতে পৃথিবী অথবা দেশকে মা সম্বোধন করার রেওয়াজ আছে। এটা কি জায়েজ? আসলে সংস্কৃতির তো রূপান্তর ঘটে যতক্ষণ পর্যন্ত মানুষ একই বোধে, একই চেতনায়, একই আকীদায় উদ্বুদ্ধ হয়ে সেম শব্দ উচ্চারণ না করে, তাহলে উভয়কে ইকুয়াল করা যাবে না। আর ভাষার বিষয়টা আসলে আরেকটু জটিল। দেখা যায় একটা শব্দ বরিশালে এক অর্থ, নোয়াখালীতে আরেক অর্থ। এখন এক জায়গায় অর্থটা অশিষ্ট ভাষা, আরেক জায়গায় প্রচলিত ভাষা, শিষ্ট, চলে, অসুবিধা নাই। এখন কি ওইটার উপর কিয়াস করে সব জায়গায় কি এই শব্দটা নিষিদ্ধ করে দেওয়া যাবে কিনা? করা যাবে না, এক্সেপ্ট যদি আমাদের আকীদার মূল জায়গায় আঘাত হানে, তাহলে সতর্কতার সাথে সেটা পরিহার করা উচিত। মা, এটা হলো আসলে যেমন আমাদের যিনি মা, ওম আরবিতে বলে, তাই না? ওম, মাদার, তাকে আমরা মা বলি। আর পৃথিবীকে বা দেশকে মা সম্বোধন করার রেওয়াজ, অবশ্য প্রশ্নটা হচ্ছে সেটা, মানে মা হিসাবে যাদেরকে আমরা আমাদের আসলে প্রকৃত মা সম্বোধন করার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু পৃথিবীকে অথবা দেশকে মা বলার কোনো রেওয়াজ ইসলামে নেই। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলে তাহলে কি হবে? যদি এটা আসলে অন্য ধর্মের অথবা অন্য সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে কেউ করেন, তাহলে এটা আমাদের কাছে অবশ্যই পরিত্যাজ্য। এভাবে অনেকগুলো শব্দ, হয়তো অন্য সংস্কৃতির শব্দ আমাদের মধ্যে চলে এসছে, প্রচলিত হয়েছে, অথবা সেই চিন্তা ভাবনাটাকে আমরা নিজস্ব সংস্কৃতির মধ্যে অ্যাক্সেস হওয়ার মতো সুযোগ করে দিয়েছি। এই সমস্ত জিনিসগুলোতে আমাদের অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে যদি আপনার এই কথাটা শুদ্ধ হয়। কারণ হিন্দু ধর্মের উপর আসলে আমার তেমন পড়াশোনা নেই, যে তারা আকাশকে দেবতা এবং পৃথিবীকে তার স্ত্রী হিসাবে যদি চিহ্নিত করে, হ্যাঁ, তাহলে এই হিসাবে পৃথিবীকে মা হিসাবে সম্বোধন করার মধ্যে অবশ্যই একটু অবজেকশন আছে। পৃথিবীর যে কোনো সচেতন জাতি দেখবেন যে তাদের ভাষাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে। যেই শব্দগুলো তাদের চিন্তা, চেতনা, তাদের লৌকিকতা এবং তাদের ধর্মীয় সংস্কৃতির বিরোধী, সেগুলো সযত্নে এড়িয়ে যাওয়া হয়। আর এই জন্যই আমরা দেখি ইভেন ডিকশনারিগুলোও কিন্তু নতুন নতুন ইমপ্রেশনে অনেক নতুন শব্দ আছে, আবার শব্দের পরিবর্তনও হয়। শব্দের পরিবর্তনটা কেন হয়? কারণ এর ব্যাকগ্রাউন্ড আছে এবং জাতির যারা বিবেক, সাহিত্যিক, তারাও কিন্তু এগুলো হয়তো নতুন করে আমদানি করা অথবা কোনো কোনো শব্দকে নির্বাসিত করার কাজটা করে থাকেন। এখানেও বিভিন্ন নিয়ত কাজ করে। আজকে যেমন আমরা দেখি, যেমন কবি নজরুল এবং ফারুক অনেক আরবি শব্দকে বাংলা ভাষায় স্থান দিয়েছিলেন, কিন্তু আবার সাহিত্যিকদের মধ্যে আরেক দল ইসলামিক প্রতিশব্দগুলোকে কিছুটা নির্বাসিত করেছেন। তো এই জিনিসটা কিন্তু আছে। সংস্কৃতির রূপান্তরের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু বিশাল একটা প্রভাব বিস্তার করে। সেদিক থেকে যদি কোনো কি বলে যে মুশরিক, জাহিলি শব্দ, শিরকি শব্দ, কুফরি শব্দ
কুফরি চিন্তা চেতনা বহন করে এমন কোন এক্সপ্রেশন আমাদের মধ্যে ঢুকে যায় আর সেটা জেনারেলাইজ হয়ে যায়, তারপরেও যখন আমাদের উপলব্ধি হবে, আমরা রিকগনাইজ করতে পারবো, তখন সেটাকে অ্যাভয়েড করাটা ওয়াজিব। আচ্ছা, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার একজন ডাক্তার যিনি আমার রিপোর্ট দেখে বলেছেন আপনার হরমোন থেকে বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা 1/1 অথবা কোনো সম্ভাবনা নেই, আপনার চক্ষু ও লজ্জাস্থানের হেফাজতের জন্য বিয়ে করতে পারেন এমন কাউকে যিনি আপনার মতোই সমস্যাতে ভুগছেন, অর্থাৎ বিয়ে করতে পারেন এবং চাহিদাও মেটাতে পারেন, কিন্তু এ থেকে বাচ্চা আশা করতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো সবই পারেন, ডাক্তারের কথা অনুযায়ী এমন কাউকে বিয়ে করব যিনি আমার মতোই সমস্যাতে ভুগছেন এবং আল্লাহর কাছে পরিত্রাণ চাইব, নাকি যে কাউকে বিয়ে করব, মানে এখানে ডট ডট দেওয়া আর কি। ডাক্তারের কথা বাদ দিয়ে আল্লাহর উপর ভরসা করে সুস্থ কাউকে বিয়ে করব আর পরিত্রাণের জন্য দোয়া করব। আচ্ছা, সমস্ত কিছু বাদ দিয়ে বিয়ে অথবা সঙ্গিনীর কথা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে ধাবিত করব, এমন একটি সিদ্ধান্ত আমায় দিন যাতে আমি প্রথম শ্রেণীর জান্নাতি মুসলিম হতে চেষ্টা করতে পারি। জাযাকাল্লাহ খায়ের। ডাক্তারি পরীক্ষা তো এখন অনেক উন্নত এবং ডাক্তাররা যে সিদ্ধান্তগুলো দেন, তিনি যদি মুসলিম হন, বিশ্বস্ত হন, সাধারণত তিনি আসলে ভুল সিদ্ধান্ত দেন না। আর এটা তো খুব সেন্সিটিভ একটা বিষয়, একজন ব্যক্তিকে একদম হতাশ করে দেওয়া মিথ্যার উপর ভিত্তি করে, এটা সাধারণত ঘটে না। আমরা ধরেই নেই যে যদি এই তথ্যটা সত্য হয়, তাহলে এই ভাই কি করবেন? আমার মনে হয় এই ভাই সুস্থ মহিলাকেও বিয়ে করতে পারেন, আবার তার মতো একজনকেও বিয়ে করতে পারেন, তবে তিনি তার প্রবলেমটা কোথাও লুকাবেন না। পৃথিবীতে অনেক ভালো লোক আছে, অনেক ভালো পাত্র কিংবা পাত্রী আছে যারা সমস্যা জেনেও রাজি হয়ে যায়। যদি কোনো সুস্থ মহিলা, যেমন এই ভাইয়ের জন্য, তার সব কিছু জেনে যে তার সন্তান হবে না, এটা জেনেও বিয়ে করতে রাজি হয়, তাহলে কি আল্লাহ তাকে পাপ দেবেন? না, পাপের তো কোনো কারণ নেই। পাপটা হবে তখন যখন প্রতারণা করা হয়, যখন মিথ্যা তথ্য দেওয়া হয়। এই জন্যে আমি মনে করি যদি ভাইয়ের শুধু সমস্যা একটাই যে সন্তান হবে না আর বাকি সব কিছু ঠিক আছে, তার জন্য বিবাহ করাটা প্রয়োজন তিনি মনে করেন, তাহলে অবশ্যই তিনি বিবাহ করবেন। এখানে শুধুমাত্র তার তথ্যটা তিনি গোপন করবেন না, সেটা সাবধানতার সাথে, সতর্কতার সাথে তিনি উল্লেখ করবেন। আর আরেকটা যেটা বলেছেন যে ডাক্তার যে রিপোর্টই দেখ না কেন, আল্লাহ তো পারেন, অবশ্যই আল্লাহ পারেন, অবশ্যই আল্লাহ পারেন। কিন্তু আল্লাহর একটা সুন্নাহ আছে, আজকে আমরা সে আলোচনায় করেছিলাম। আল্লাহর একটা প্রাকৃতিক নিয়ম আছে, আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করে দিয়েছেন। কাউকে সাময়িক বন্ধ্যাত্ব তিনি দেন আর কাউকে পার্মানেন্টলি বন্ধা করে দেন। এখন তার ক্ষেত্রে যদি এমন হয় যে পার্মানেন্টলি তাকে বন্ধা করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই অবস্থা তার কন্টিনিউ করবে। কারণ পার্মানেন্ট বন্ধাত্ব মানে কি, তার কোনোদিন সন্তান হবে না। আর যদি তার বন্ধাত্বটা টেম্পোরারি হয়, তাহলে সেটা উজ্র হতে পারে, হয়তো তার 10 বছর 12 বছর পরেও। কারণ আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি, কারো দেখেছি 12 বছর পরে 2-3টে সন্তান হতে, তারা নিরাশ হয়ে গিয়েছিলেন। এবং খুব অদ্ভুত যে তারা কোনো ট্রিটমেন্টই করেননি, সন্তান হয়েছে তাদের। আচ্ছা, তো এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, দোয়া করবেন আর আল্লাহর উপর ভরসা করবেন, যেটা হয় সেটার উপর রাজি খুশি থাকবেন। এই জিহাদ ছাড়া অন্য কোনোভাবে শহীদ হলে তার কোনো বিশেষ ফজিলত আছে কিনা? হ্যাঁ, শাহাদাতের তো অনেকগুলো দারাজা আছে। সবচেয়ে উঁচু দারাজা হচ্ছে যিনি আল্লাহর কালিমা, আল্লাহর বাণী প্রতিষ্ঠিত করতে গিয়ে শত্রুর হাতে যিনি মারা যান, দ্বীনের কালিমাকে উড্ডয়ন করতে গিয়ে, তার মর্যাদা হলো সবচেয়ে বেশি। কিন্তু শহীদদের আরো মর্যাদা আছে এবং সেই মর্যাদা প্রাপ্ত ব্যক্তিরা যেমন বিভিন্ন পানিতে ডুবে মারা গেলে, পেটের পীড়া মারা গেলে ইত্যাদি আরো অনেকগুলো যেটা বিভিন্ন হাদিসে এসেছে, সে ফজিলত তারা পাবেন। তবে অবশ্যই যিনি 1 নম্বর ফজিলতের মর্যাদার অধিকারী, যুদ্ধক্ষেত্রে যিনি মারা যান মুসলিম,
এবং যার নিয়ত শুদ্ধ থাকে তার মতো হবেন না। অবশ্যই কোনো না কোনো দিক থেকে তার ডিগ্রি উপরে থাকবে। মদিনাতে মৃত্যু হলে কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, তোমাদের মধ্য থেকে যদি কেউ মদিনাতে মারা যেতে পারে সেই জন্য মদিনায় মারা যায়, কারণ যে মদিনাতে মারা যাবে আমি তার জন্য কিয়ামতের দিন শাফাত করব অথবা তার পক্ষে সাক্ষ্য দেব। মদিনায় থাকার প্রতি এনকারেজ করা। এছাড়া আরেকটা হাদিসে আছে যে শেষ জামানায় কিছু লোক মদিনা থেকে বের হয়ে যাবে বৃত্তের জন্য, বৈভবের জন্য বা দুনিয়াকে এনজয় করার জন্য। ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, অথচ মদিনা তাদের জন্য উত্তম যদি তারা জানত। ঈমান মদিনার দিকে ফিরে যাবে যেভাবে সাপ তার গর্তের দিকে ফিরে যায়, এটা আরেকটা সহিহ হাদিস। অতএব মদিনার বহু ফজিলত আছে। মদিনায় মৃত্যুবরণ করার যে হাদিসটা মূলত সেটা মদিনামুখী হওয়ার জন্য মানুষকে এনকারেজ করা। এক ভাইকে 1 লক্ষ টাকা দিলাম ব্যবসা করার জন্য, সে আমাকে সেই টাকা থেকে কিছু লাভ দেয়, সেই লাভের টাকা কি জায়েজ হবে? যদি ব্যবসায়িক ইসলামের ব্যবসায়িক প্রফিট লস শেয়ারের ভিত্তিতে এই চুক্তিটা হয় তাহলে জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। নিজের বা আত্মীয় বা যে কোনো মানুষের জন্ম মৃত্যু দিনে কি কি করতে পারবো বা কি কি করতে পারবো না। আচ্ছা, জন্ম মৃত্যু দিন বলে কিছু নেই আসলে। আচ্ছা, এই নামের একটা নাম উল্লেখ করা হয়েছে এখানে, একজন ডাক্তারের। একজন লোক ইউটিউবে কোরআন নিয়ে শুধু কথা বলেন, উনি হাদিস মানে না। ওনার সম্পর্কে, আচ্ছা যেহেতু এমন কথা বলেছেন নামটা বলেই দেই, প্রশ্নকারী যেহেতু বলেছেন, ডক্টর AQM মাহবুবুল্লাহ নামের একজন লোক ইউটিউবে কোরআন নিয়ে শুধু কথা বলেন, উনি হাদিস মানে না। ওনার সম্পর্কে ও কোরআনী গ্রুপ সম্পর্কে জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আসলে জন্মদিবস, মৃত্যু দিবস এগুলো যদি আপনি একটু ভাবেন দেখবেন যে এগুলো তাৎপর্যহীন বিষয় কমপ্লিটলি। 365 দিন না 354 দিন গেলে আপনি জন্মদিবস নির্ধারণ করবেন কি হিসাবে? তারপরে কোন সৌরবৎসর হিসাবে? ইংরেজি, আরবি সৌরবৎসর না ইরানিয়ান সৌরবৎসর নাকি বাংলা সৌরবৎসর নাকি লুনার ইয়ার হিসাবে? আচ্ছা, জন্ম দিবস পালনের তাৎপর্যটা কোথায়? আপনি এত খুশি কেন? কি কাজ করেছেন? জাতির বেনিফিটের জন্য কি করেছেন ইত্যাদি আরো অনেকগুলো দেখার বিষয় আছে। কেক কাটবেন কেন? ওই দিন আবার মোমবাতি কেন জ্বালাবেন? আবার ফু দিয়ে নেভাতেও হবে? মানে এটা হচ্ছে আসলে অন্যের কালচারকে ধারণ করা। দেখলেন যে আরে ওরা তো মজা করছে, আপনি ভাবতেন তাহলে আমিও তো এভাবে মজা করতে পারি। যত বিকৃত আচার অনুষ্ঠান আছে দেখুন নেটে বা সবখানে, সবটা অনুসরণ, এবং এগুলোকে একটা গ্রুপ মানুষের মধ্যে ঢুকানোর কাজ করছে। আপনি দেখুন পোশাকের কালচারটা, অদ্ভুত সব পোশাক পরছে অনেকেই। এই পোশাক পরে হাঁটছে মানুষের সামনে, অথচ তাকে যে কেমন লাগছে এটা সে নিজে লক্ষ্য করছে না, অন্যরা তো বুঝতে পারছে। কিন্তু ওই ফ্যাশন শোগুলো এগুলো ছাড়ছে, ব্যাস ওগুলোকে অ্যাকসেপ্ট করতেছে মানুষ। যখন বলা হয় টাকনুর উপরে পড়ো তখন লজ্জা লাগে। আবার যখন ইউরোপ আমেরিকাতে যায় 3/4 পরে মানুষ হাঁটে, এখন সেও 3/4 পরে হাঁটে রাস্তায়, মার্কেটে, সবখানে। এখন আর লজ্জা লাগে না। এখন তো একদম নেসফে সাকের চাইতেও মানে, তাই না, আরো বেশি। এগুলো হচ্ছে খুব অদ্ভুত বিষয়। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস এগুলো নামে আসলে কিছু নেই। খুবই ইনসিগনিফিক্যান্ট জিনিস এখানে চর্চা করা হয়। আর যেটা করা দরকার আমাদের সেটা হচ্ছে যে আসলে আজকার ইসলামিক যে কালচার, মানুষের জন্য যেভাবে উইশ করা, দোয়া করা, আমাদের উইশ করাটা হচ্ছে দোয়া করা। এইভাবেও যে নববর্ষ উপলক্ষে ইংরেজি নববর্ষ, অমুক নববর্ষ, তমুক নববর্ষ, এই সমস্ত উইশ, এগুলো হচ্ছে আমরা এখন বললে অবশ্য অনেকের কাছে খুব অদ্ভুত মনে হতে পারে, বাট এটা হচ্ছে ইসলামিক কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মার জন্য সবচেয়ে বেশি উইশ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে করেছেন? তাহলে সেটা থেকে কেন আমরা চ্যুত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উইশ করেছেন, আল্লাহ কি সাড়া দিয়েছেন কিনা দেখেন। ওনার কাছে বিভিন্ন রোগের লোকেরা, মহিলারা
এসে বলেছেন আমার জন্য দোয়া করেন। তিনি তাদের জন্য দোয়া করে দিয়েছেন, কবুল হয়ে গিয়েছে। তা আপনারা কি এমন উইশ চান যেটা আসলে আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না, নাকি এমন দোয়া চান যেটা বললেই কবুল হয়ে যাবে? যদি সেটাই চান তাহলে সেভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জন্মদিবস পালন করেননি, কোনো মৃত্যু দিবস পালন করেননি, কোনো দিবসও পালন করেননি। খুব একটু খেয়াল করলেই হবে, আমরা তো সব শুধু অন্ধ অনুকরণ করছি। এখন হাত ধোয়া দিবস হচ্ছে, অমুক দিবস হচ্ছে, তমুক দিবস হচ্ছে। আরে মুসলমান তো অজুতে বারবারই হাত ধোয়, হাত ধোয়া দিবস কেন করবো আমরা? মা বাবা দিবস, মা দিবস আবার বাবা দিবস আমাদের উপর তো ফরজই করে দিয়েছে প্রতিদিন মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য। তাহলে মা বাবা দিবস কেন করবো আমরা? বছরে কেন একদিন মায়ের কাছে যাব, একদিন বাবার কাছে যাব? জানি না, কোনো একদিন হয়তো স্ত্রী দিবসও আসতে পারে। বছরে স্বামীরা হয়তো একদিন স্ত্রীর কাছে যাবেন, যেহেতু তার লিভ টুগেদারের সুযোগ আছে, অতএব স্ত্রীকে একদিন পেলেই যথেষ্ট। যাই হোক, এগুলো হচ্ছে অপকালচার, যেটা থেকে আমাদেরকে আসলে বেঁচে থাকতে হবে, বেরিয়ে আসতে হবে। আচ্ছা, কোরআনীরা আসলে ইসলামের মূল পথ থেকে বের হয়ে গেছেন, কারণ কোরআন যিনি মানবেন তিনি বাধ্যতামূলক সুন্নাহ মানতেই হবে। কোরআন সুন্নাহ দুটো মিলেই হচ্ছে ইসলাম। যিনি সুন্নাহকে অস্বীকার করবেন তিনি আসলে মূলত কোরআনকে অস্বীকার করলেন, আসলে তিনি ইসলামকে অস্বীকার করলেন। অতএব এই ধরনের ভয়ঙ্কর প্রবণতা সম্পন্ন লোকদের বক্তব্য শোনা যাবে না, তাদের কথা শোনা যাবে না, এবং তারা ইসলামের ক্ষতি সাধনেই লিপ্ত। দুধমা হওয়ার বিধান কি? কতটুকু দুধ খাওয়ালে দুধমা বলে বিবেচিত হবে? দুধ বোনকে বিয়ে করা যাবে কি না? যখন দুধের শিশু 2 বছরের মধ্যে কোনো মহিলার দুধ পান করে, হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা সর্বনিম্ন 5 ঢোক যদি সে পান করে, খামস রাদা, এটা হচ্ছে 5 বার সে স্তনে মুখ দিয়ে চুষলে তাহলে হারাম হয়ে যাবে। এখন সেই পরিমাণ দুধ যদি একসাথে খায় তাহলে হবে কি না, এগুলো নিয়ে একটু ইখতিলাফ আছে, কিন্তু এটা হচ্ছে ক্লিয়ার টেক্সট যে 5 বার যদি সে দুধ টেনে খায় তাহলে তার দুধমা হয়ে যাবে। দুধমা হওয়ার সাথে সাথে বোনেরা দুধ বোন, এবং ওই মহিলার সন্তানদের মধ্যে যারা মেয়ে আছে তার দুধ বোন হয়ে যাবে, ছেলেরা দুধ ভাই হয়ে যাবে। এই দুধ বোনকে বিয়ে করা যাবে কিনা? না, দুধ বোনকে বিয়ে করা যাবে না। সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না, এটা কি জামাতে সালাত আদায় করার সময় মুক্তাদের জন্য একইভাবে প্রযোজ্য? তাহলে কি যারা জামাতে সূরা ফাতিহা পড়তে হয় না বলে তাদের সালাত কি হয় না? আপনাকে বুঝতে হবে এখানে 3টা মত আছে। একটা মত হলো ইমামের পেছনে কোনো কিরাত পড়তে হবে না, একটা হাদিসের উপর তারা ভিত্তি করেন যে কিরাতুল ইমামে কিরাতুল হু, ইমামের কিরাত তাদের কিরাত। আরেকটা মত হলো ইমাম যদি জোরে পড়েন তাহলে পড়তে হবে না, ইমাম আস্তে পড়লে তখন পড়তে হবে। ইমাম আলবানী, শেখ আলবানী রাহমাহুল্লাহ এই মতের প্রবক্তা, আর অনেকেই এই মতের প্রবক্তা, যেমন ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ। আর থার্ড মত হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে। হাদিসের দৃষ্টিতে এই শেষ মতটা বেশি শক্তিশালী। কেউ যদি কনভিন্স হয়ে দ্বিতীয় মতটা পালন করেন যে জোরে ইমামের সাথে তিনি শোনেন পড়েন না, তাহলে সেটাকে জাস্টিফাই করার দায়িত্ব আমাদের নয়। অর্থাৎ যে মতটা পোষণ করেন অন্য মতগুলোকে আমি জাস্টিফাই করব না, ওটা ছেড়ে দেবো আল্লাহর উপরে। এটা আপনার কাছে শক্তিশালী, পালন করেন। এটা যদি ইফ ইউ আর কনভিন্সড তাহলে আপনি সে মত অনুসরণ করেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই এসেন্সে বলছি, কারণ এই সব কিছু মিলে জাজ তো আমি করব না, আমি শুধু জাজ করব আমার জন্য, এবং যারা আমাকে জিজ্ঞেস করে তাদের জন্য সবচেয়ে শক্তিশালী মতটা চুজ করার ক্ষেত্রে আমি জাজ করব, এবং জাজ করে বলবো যে এটা হচ্ছে আমার কাছে স্ট্রংগেস্ট ওপিনিয়ন। আপনি যদি আমার মতে কনভিন্স হন তাহলে আপনি পালন করতে পারেন, আর আমি যেহেতু কনভিন্স আমি এটা পালন করব। বাট অন্য যারা কোনো অবস্থায় পড়ছেন না, অথবা জোরে পড়ছেন না, আস্তে পড়ছেন,
এই ব্যাপারে আমি জাস্টিফাই করব না, কিন্তু আমার কাছে এ দুটো মতের চাইতে থার্ড মতটা হচ্ছে শক্তিশালী। ব্যাস, এভাবে যে যেটা পালন করতে চান আপনি স্বাধীন। ইফ ইউ আর কনভিন্সড আপনি পালন করতে পারেন, বাট আমি জাস্টিফাই করছি না, আমি বলছি না যে ওটাও শুদ্ধ, ওটাও করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের মধ্যে অনেকে বলে থাকে যে আপনি চারটা মাযহাবের যে কোনোটাই পালন করতে পারেন, সবই শুদ্ধ। এইভাবে কথা বলাটা উচিত নয়। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক কি সিদ্ধান্ত নেব, অনেকগুলো মত যখন আসে সেখান থেকে আমাদের চুজ করতে হবে। আমি যেটাকে জাস্টিফাই করবো সেটাকে আমি ফলো করব, আর আমাকে যিনি ফলো করেন তিনিও সেটা ফলো করতে পারেন। আর অন্যগুলো ঠিক, এই কথাটা বলা আমার জন্য শোভনীয় নয়। যদি অন্যগুলো ঠিক হয় তাহলে এটা কেন রেকমেন্ড করবো আমি? বুঝতে পেরেছেন? আর এই বিষয়টা জরুরি, এভাবে বলাটা জরুরি, তাতে আমরা অন্য মতের প্রতি আক্রমণাত্মক হচ্ছি না। এগুলো হচ্ছে ব্যবহারিক জীবনের কিছু বিধান, যেখানে ইখতিলাফ সেই সাহাবাদের যুগে ছিল, আজও আছে, এটা চলতেই থাকবে। তবে মেথোডোলজি হচ্ছে যেটা বেস্ট, যেটা স্ট্রংগেস্ট, যেটা বেটার, সেটা চুজ করা। এই মতের ভিত্তিতে চলার পরে যদি আমার এবং আপনার মধ্যে কোনো ক্ষেত্রে মতভেদ দেখা দেয় তাহলে কোনো অসুবিধা নাই। আমরা সবাই আল্লাহর কাছে স্যালভেশন প্রত্যাশা করি, নাজাত চাই, এবং সেই জন্যই সিনসিয়ারলি এই কাজগুলো আমরা করছি। এখানে ইখতিলাফ থাকবেই, এবং সেই জন্যে আমি আমার মতের আলোকের ভিত্তিতে আপনি ভিন্ন মত পোষণ করছেন, আপনার ইবাদত বাতিল, এই ফতোয়া দেওয়া জায়েজ নেই। এবং এটা আলহামদুলিল্লাহ আমাদের সালাফে সালেহিনের মধ্যে কেউই করেননি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকেও দেখেছি, যিনি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়েন না, তিনি বলেননি যে তার সালাত হয় না। কিন্তু আজকেও বলেছি আমরা এটা রোকন, এবং এটাও বলেছি সর্বাবস্থায় পড়াটাই, এটাই হচ্ছে হাদিস দ্বারা প্রকাশ্যভাবে আমরা বুঝতে পারছি। এটাকে আপনি যদি বলেন আমাকে বিধান কেন করবো, এটাই রেকমেন্ডেড, রোকন হিসাবে এটাই রেকমেন্ডেড। এখন মত তিনটা আছে, আপনি দেখেন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনটা পালন করা যায়। তো আজকে আমরা এখানে শেষ করছি, আবারও পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।